গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আর আজকের তারিখ হলো 16ই মে 2025। আজকে আমরা এই বেরোচ্ছি আমাদের বাড়ির দিকে, মানে কলকাতার দিকে। আর সুন্দর এই রিসর্টটাকে ছেড়ে যেতে একটুই খারাপ লাগছে। বেশ দারুণ আনন্দ মজা করেছিলাম দুদিন ধরে আমরা। এই রিসর্টের ভিডিও দেখতে গেলে তোমাদের কিন্তু আগের এপিসোডটা অবশ্যই দেখতে হবে। তো অনেকটাই রাস্তা আর এই রোদের তাপ পুরোটা মাথায় নিয়ে আমাদের এখন যেতে হবে। চলো মোটর ব্লগিং সেটাকে দেখা হচ্ছে তোমাদের সাথে। মোটর ব্লগিং সেটআপে চলে এসেছি আর জার্নিটা জাস্ট আমরা স্টার্ট করলাম। এখন ঘড়িতে টাইম হয়েছে 12:25। মানে সব বিল ছিল, বিল পেমেন্ট করে বেরোতে এই টাইমটা লেগে গেল। সব রুমের বিল ছিল, রুম থেকে অর্ডার করেছে, সেগুলো সব পেমেন্ট করতে করতে অনেকটাই টাইম চলে গেল। আর জাস্ট বাইরের ওয়েদারটা দেখো, খাই করছে পুরো রোদ একদম। আর এই রাইডিং জ্যাকেট সাথে একদম জ্বলে পুড়ে যাচ্ছে শরীরটা পুরো। একটুখানি রাইড করলে ঠিক হয়ে যাবে। একটা নতুন রাস্তা, এখানে একজনের সাথে কথা বললাম, নতুন রাস্তা মানে সামনে গিয়ে একটা লেফট আর রাইট রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। লেফটের দিকে রাস্তাটায় চলে গেলে চাউলঘোলা হয়ে আমরা যেরকমভাবে এসছি ঠিক সেরকমভাবে পৌঁছাবো। বাট রাইট সাইডে একটা রাস্তা আছে যেটা দিয়ে গেলে আমরা সি বিচ হয়ে, সি বিচের পাশ থেকে একদম রাস্তা পুরো কাঁথি পর্যন্ত নিয়ে গেছে। আমি ট্রাই করব সেই রাস্তাটাই আজকে। এই রাস্তাটা এখান থেকে লেফট সাইডে গেলে চাউলখোলা হয়ে মেন রোড। আর আমরা এপারে দেখতে চাই নন্দকুমার কাঁথি। জানি না রাস্তা কোথায় গেছে, কিছুই জানি না বৃত্তান্ত। তো নিজে জানবো, তোমাদের সাথে শেয়ার করে নেবো। শুনলাম নাকি সি বিচের পাশ থেকে সুন্দর রোড, আর ওই রোডটা তো প্রচণ্ডই জ্যাম থাকে এখন, প্রচণ্ডই। মানে আমি দীঘা থেকে যতবার ফিরেছি মানে এতটাই বিরক্ত লাগতো ওই রাস্তা দিয়ে রাইড করার সময়। সরু রাস্তা, বড় বাস, বাজার হাট বসে, মানে হেভি ঝামেলা লাগে আর কি। ও এটা কি সুন্দর গ্রাম্য ব্যাপার দেখো। যদি এই রকম একটা রোড পুরো কাঁথি পর্যন্ত নিয়ে চলে যায়, ও তাহলে আজকে রাইড যতই রোদ উঠুক যাই উঠুক কোনো কষ্টই হবে না আমাদের। গাইস রাস্তাটা খালি দেখো, জাস্ট ওয়াও, দারুণ লাগছে, দারুণ। রাইট সাইড, জাস্ট রাইট সাইডে ওই দেখা যাচ্ছে এখনো সমুদ্রকে আমরা রাইট সাইডে নিয়েই আমরা কিন্তু রাইড করছি এখন। আর এখনো পর্যন্ত আমরা মাত্র 3 কিলোমিটার রাইড কমপ্লিট করেছি আজকের দিনে। এই জায়গাটা এতটাই সুন্দর, দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুললাম এই রোদের মধ্যেও। মানে খুব হাওয়া হচ্ছে, যেন রোদটা অতটা গায়ে লাগছে না। কয়েকটা ছবি তুললাম, বেশ ভালো জায়গা। চলো এই যে এখানটা বসে আড্ডা মারতে কত ভালো লাগবে দেখো। এর ভেতরে কি সুন্দর জায়গাটা। জাস্ট এই রাস্তাটার গুরু প্রেমে পড়ে গেলাম জাস্ট। আর বিকেলবেলা হলে তো এই রাস্তাটা না অসম্ভব সুন্দর লাগবে। আমি নেক্সট টাইম যবে দীঘা আসবো বা যদি মন্দারমণি নেক্সট টাইম আসি, আমি সিরিয়াসলি বলছি কাঁথি পর্যন্ত যদি এরকম রাস্তা থাকে আমি এই রাস্তা হয়েই আসবো। দীঘা এলেও এই রাস্তা ধরে আসবো, তাতে একটু যদি ঘুর হবে তাতে অসুবিধা নেই। কাঁথির ডিস্টেন্স এখান থেকে 11 কিলোমিটার। সি বিচকে মনে হচ্ছে আমাদের ছেড়ে দিতে হবে। এতক্ষণ তো সি বিচ ধরে রাইড করছিলাম, সি বিচ সোজা বেরিয়ে গেছে। রাস্তা এরকম আমাদের লেফট সাইড ঘুরে গেল, সেখানে কাঁথি সোজা 9.5 কিলোমিটার। আর পেটুয়াঘাট কোথায় জানি না, ঝাঁকিপুট সেটাও কোথায় জানি না, 14 কিলোমিটার এখান থেকে ঝাঁকিপুট। এখনো পর্যন্ত আজকের দিনে আমরা 10 কিলোমিটার রাইড করেছি। আর এবারে খেলা হচ্ছে মনে হয়। এই 10 কিলোমিটার পরে রাস্তাটা একটু খারাপ হলো, এরকম একটু দেখতে পাচ্ছ ভাঙাচোরা। জানি না কতটা রাস্তা এরকম খারাপ আছে, তবে সুন্দর একটা এরকম সিনিক বিউটি দেখতে আমাদের গাড়ি চালাতে অতটা অসুবিধা হচ্ছে না। আর খারাপ বলতে দেখতেই পাচ্ছ এরকমই মোটামুটি ঠিকঠাক আর কি, অসুবিধা তেমন হবে না। এই রাস্তাটা একটু ভাঙাচোরা আছে। আর ডান দিকে একটা সেম এই ঠিক খালের ওপার থেকে সেম একটা রোড যাচ্ছে। তো আমি এখানে একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা দুটো রাস্তায় কি একই, মানে একই জায়গায় গিয়েই শেষ হয়েছে? বললো হ্যাঁ, কাঁথিতে গিয়েই শেষ হয়েছে। ওই রাস্তাটা তুলনামূলক একটু বেটার। জানি না এই পোলটার কথা বললো কি না। এখানে একটা পোল ছিল, তো কাঠের পোল ছিল, ওই জন্য আমি ক্রস করলাম না। সামনে কোনো কংক্রিটের কোনো ব্রিজ পেলে আমরা ওই রাস্তায় উঠে যাবো। ওই রাস্তাটা এর থেকে অনেকটা বেটার। আর এখানে আপ ডাউন বলে কোনো ব্যাপার নয়, তুমি ও রাস্তা এই রাস্তা যেটা খুশি ইউজ করতে পারো, সেটা দেখেই বুঝতে পারছো এপারে রাস্তা দিয়ে গাড়ি আসছে। আর সামনের সৌন্দর্যটা দেখো, খালি রাস্তার সৌন্দর্যটা, ও দুদিক দিয়ে গাছ এরকম ঢেকে দিয়েছে পুরো, তোমাকে যেন ওয়েলকাম জানানো হচ্ছে। কি সুন্দর লাগছে দেখো গুরু রাস্তাটা।
একবার আমি তোমাদেরকে সাজেস্ট করছি, যারা জানো না, যারা এই রাস্তা চেনো, দেখো আমার যেমন চেনা নেই তাই আমার কাছে হেভি লাগছে হয়তো, যারা চেনো না আমার মতো তারা একবার এই রাস্তাটা ইউজ করতে পারো। কাঁথির কোন জায়গাটা গিয়ে রাস্তাটা শেষ হচ্ছে বা কোথা থেকে স্টার্ট হচ্ছে সেটা অবশ্যই আমি ভিডিওতে দেখিয়ে দেবো। টুকটাক এই ভাঙাচোরাটা বাদ দিলে কিন্তু রাস্তার সৌন্দর্য, আর পুরো ফাঁকার মধ্যে তোমরা রাইড করতে পারবে, কোনো জ্যাম নেই, কিচ্ছু নেই, একদম পুরো ফাঁকা রাস্তা। সামনে আমরা ব্রিজ দেখতে পেয়ে গেছি, জাস্ট রাস্তাটা আমরা ক্রস করে ডান দিকে রাস্তাটা ধরে দেখি যে ওদিকে রাস্তার কন্ডিশন কীরকম আছে। সব কটা বাইক আসছে তো, একদম দুটো বাইক এসছে আর একটা। এই রাস্তাটা তুলনামূলক ভালো নয়, এই রাস্তাটা পুরো ভালো রাস্তা। এটা মনে হচ্ছে খুব একটা বেশি দিন হয়তো বানানো হয়নি, এটা পরে বানানো হয়েছে, আর একদম ঠিকঠাকই কাজ করলাম, লেন চেঞ্জ করে নিই আমরা। আচ্ছা, এরকম একটা 4 রাস্তার মোড় পড়বে, এখান থেকে আমাদেরকে লেফট নিতে হবে, লেফটে গিয়েই আবার ওই সামনের মোড় থেকে আমাদেরকে রাইট নিতে হবে। এটাই চলে এসেছি কাঁথিতে আমরা। এই দেখতে পাচ্ছ দীঘা সোজা কলকাতার ডান দিকে। আমরা আসার সময় ওই পারে রাস্তা ধরে এসছিলাম, আর এর পরে কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছ ন্যারো রোড, জ্যাম হয়। এই রাস্তাটা পুরোটা আমরা কভার করে নিলাম। এটা একটা সুন্দর একটা গ্রামীণ পরিবেশের সাথে আমরা রাইড করলাম। রাইড করে আমরা আপাতত পৌঁছে গেছি কাঁথিতে। লেফট সাইডে চলে এসছে আমাদের ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আর যা বুঝতে পারছি এই তেলে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো না, তো অল্প করে একটু আমরা ফুয়েল ভরিয়ে নেবো। মোটামুটি সবাই মনে হচ্ছে তেল ভরাবে। 400 টাকার তেল ভরেছি, আর এদের ঝগড়া লেগে গেছে। ও পেছনে বসে বসে ফোন ঘাঁটবে, ও বলছে না ফোন ঘাঁটতে আমি দেবো না। ওদের এখন শুনতে পাচ্ছ কত ঝামেলা চলছে ওদের এখন। ও বাবা, আমরা এখন চলে এসেছি মেচেদাতে, আর এখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে কলকাতার দিকে। আমরা কাঁথিতে ওঠার পর থেকে কিন্তু এরকম সুন্দর রোড ধরেই কিন্তু রাইড করছি। যে সরু জ্যাম রাস্তা, সেই রাস্তা কিন্তু আমরা পাইনি, ওই রাস্তাটাকে পুরো বাইপাস করে দিয়েছি আমরা ওই ভেতরের রাস্তাটাকে দিয়ে। নন্দকুমারের ডিস্টেন্স এখান থেকে 22 কিলোমিটার, আর আমরা একটা সুন্দর রোড ধরে রাইড করছি। সত্যি কথা বলতে কি, এত সুন্দর একটা হাওয়া হচ্ছে চারিদিকে, গাছের পাতা দেখলে বুঝতে পারবে। গরমটা অতটা ফিল করছে না গাড়ি চালালে, বাট ওরা একটু দাঁড়াতে বললো, একটু জল খাবে বললো, জল তেষ্টা পাচ্ছে। সামনে কোথাও একটা ছাওয়া দেখে দোকান দেখে আমাদের দাঁড়াতে হবে। দেখো 125 সিসির বাইক নিয়ে আমার গাড়ির স্পিড 81 যাচ্ছে, দেখো কেমন। বারণ করলে এরা শোনে না একদম। সামনেই চলে এসছে আজকের জার্নির আমাদের ফার্স্ট টোল গেট, বাট টোল কিন্তু এইটা এখনো চালু হয়নি টোল নেওয়া। আর এখান থেকে নন্দকুমারের ডিস্টেন্স আর 15 কিলোমিটার। পিছনে ফেলে এলাম টোল গেট, আর রাস্তার পাশে আমার দোকান থেকে দাঁড়িয়েছি, কারণ বললামই তো এখানে কি ঝুলছে দেখতে একটা সাদা মতো। জল তেষ্টা পেয়েছে, তাই এখানে ঠান্ডা জলও পাওয়া যাবে লেখা আছে এখানে দেখলাম। আর সুন্দর একটা বসার জায়গা দেখতে পাচ্ছ ছাওয়ার ভেতরে। একটু জল ফল খেয়ে আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করবো। জল খেতে দাঁড়িয়ে আমাদের এখানটায় মোটামুটি আধা ঘন্টার মতো টাইম কাটানো হয়ে গেল। ওই একটু গল্প গুজব করছিলাম, আর বুঝতেই পারছো এরকম রোদের মধ্যে একটা ছাওয়া জায়গা পেলে যেটা হয় আর কি, ঠান্ডা জল আর ছাওয়া জায়গা। তো আমাদের জার্নিটা আমরা আবার শুরু করলাম। আপাতত এরা যদি লাঞ্চের কথা বলে, আমি তো এমনি আজকে একটু বেড়াতে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, লাঞ্চের কথা যদি বলে তাহলে দাঁড়াবো, না হলে তো আপাতত এখন আর দাঁড়ানোর কোনো চান্স বা ইচ্ছা কোনোটাই নেই। ঘড়িতে এখন টাইম হয়েছে দুপুর 2:37, আর আমরা সেই সাথে চলে এসেছি নন্দকুমার। আর যে রাইটে যে রাস্তাটা যাচ্ছে, মানে লেফটে পুরোই ঘুরে গেলাম আমরা কলকাতা বা কোলাঘাটের দিকে, আর এই ঘুরে রাইটে যে রাস্তাটা ঢুকেছে সেটা হচ্ছে হলদিয়া বা কুকড়াহাটি পোর্টের দিকে, কুকড়াহাটি ফেরিঘাটের দিকে। সেখান থেকে কিন্তু লঞ্চ ধরলে, মানে এখান থেকে জাস্ট 20 কিলোমিটার 25 কিলোমিটার সামথিং কিছু হবে লঞ্চ বা ওই ভ্যাসেল, যাই হোক ভ্যাসেল বলে ওগুলোকে। ভ্যাসেল ধরলে সেখান থেকে কিন্তু ডায়মন্ড হারবার খুবই কাছে একদম। বাট আমরা ভ্যাসেলের ঝামেলাতে যাব না, আগেরবারে ভ্যাসেলে গেছিলাম আমরা, গাড়ি তোলা নামানো একটু প্রবলেমই হয় মনে হয় আর কি, আমাদের তো হেভি প্রবলেম হয়েছিল আগেরবারে। তারপর ভ্যাসেলে জায়গা পাওয়া যায় না, অনেক সময় অনেক কিছু হতে পারে, তাই আমরা বাই রোডই যাচ্ছি, কোলাঘাট হয়েই যাব আমরা।
আমরা এখন চলে এসেছি আজকের জার্নির আমাদের সেকেন্ড টোল প্লাজা। টোল গেটের নাম হলো কোলাঘাট হলদিয়া টোল প্লাজা। লেফটের যে রাস্তাটা চলে গেছে সেটা খড়গপুরের দিকে গেছে NH6 হয়েই, বাট আমরা যাব তো আমাদেরকে ওপারের লেনটা ধরতে হবে, কলকাতার দিকে যে রাস্তা আছে সেই লেনটা ধরতে হবে। তাই আমরা ব্রিজ নিলাম। দেখতে তলা দিয়ে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে তলা দিয়ে আমাদের হাইওয়ে গেছে NH6। আমরা এই ব্রিজ থেকে এলাম, ব্রিজটা পুরো ঘুরে একদম একটা রাউন্ড ঘুরে আমাদেরকে হাইওয়েতে তুলে দিল। এটা দিয়ে ধরে নিলে হয়ে যেত হাইওয়েটা। ঠিক আছে, সামনে থেকে ধরে নেবো, অসুবিধা নেই। আমরা কোলাঘাট চলে এসেছি। কোলাঘাটটা টপকে লাঞ্চ করব। আমাদের শেরেগঞ্জে কাছে ঢুকবো না, আসার দিন ঢুকেছিলাম, বাট আজকের ওরা বললো একটু প্লেন ভাত ডাল এইসব খাবো। প্লেন ভাত ডাল খাবো, তাই আর এপারে ঢুকলাম না। জাস্ট আমাদের ব্রিজ পড়বে সামনে, রূপনারায়ণ নদীর ওপর যে ব্রিজটা টপকে আমরা দেখি কোথাও থেকে আমাদের লাঞ্চ করে নেব। ব্রিজের উপর চলে এসেছি, আর নদীটা কি সুন্দর লাগছে দেখো এখান থেকে, কি সুন্দর জাস্ট লাগছে বস। দুদিকে একদম জল থই থই করছে। ব্রিজটা টপকে রেস্টুরেন্ট পড়েছে কোথা, আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়ালাম। ওই পারে আর দাঁড়ালাম না, কারণ সেটা সুন্দর পার্কিংও পেয়ে গেছি ছাওয়ার ভেতরে। কি ভাই, কোলাঘাটের জাস্ট ব্রিজটা টপকে আমরা দাঁড়িয়েছি। ঘোষ বলে একটা কোনো রেস্টুরেন্ট পড়েছিল রাস্তার একদম পাশে। ব্রিজ টপকে 150-200 মিটারের ভেতরেই হবে। আর সব ছেলেরা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। ভেজ থালি নিয়েছি আমরা, আর তারপরে মনে হয় চিকেন মাটন কিছু অর্ডার করছে ওরা। আমরা 4 জন বসেছি এই টেবিলে, আমরা ভেজ থালি নিচ্ছি। আর কত সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো খাবারটা। খালি ভাত দিয়েছে, একটা কিছু চচ্চড়ি, শুক্তো, ডাল, চাটনি, পাঁপড়, লেবু, ঝুরি আলু ভাজা, মিষ্টি, পায়েস, এত কিছু দিয়েছে। আমরা লাঞ্চ কমপ্লিট করিনি, এখনো প্রায় 100 কিলোমিটার জার্নি আমাদের বাকি আছে। হোটেল ঘোষ থেকে আমরা লাঞ্চ করে বেরোলাম, আর সেই সাথে এখন সময় হয়ে গেছে বিকেল 4:30। এই একদম দেখতে পাচ্ছ সূর্য পুরো মুখে এসে লাগছে, একদম হাইওয়ের পাশেই আর কি। এটা রান্না বান্না ঠিকঠাকই ছিল, বাট প্রাইসটা একটু হাই ছিল। 130 টাকা করে আমাদের সবজি ভাত নিয়েছে, তবে রান্নাটা ভালো ছিল আর কি। আর অনেক রকমের মানে খাবারও দিয়েছে, সেটা তোমাদের দেখালাম আমি। আর আমাদের গাড়ির সামনেই পার্ক করা আছে, পেছনেই আমাদের গাড়ি পার্ক করা আছে। এটা ডিরেক্ট আমাদের বাড়ি, যেটুকু আমাদের কথায় আপাতত হয়ে আছে। হোটেল ঘোষ থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, আর এখন ঘড়িতে টাইম হয়েছে বিকেল 4:40। তুলনামূলকভাবে এখন ওয়েদারটা অনেকটাই ভালো হয়েছে। সূর্যের আলো অনেকটাই কমে গেছে আর কি, মানে সূর্যের তেজটা অনেকটাই কমে গেছে, আর বেশ রিলিফ লাগছে। যাই হোক, চলো, এখনো প্রায় আমাদের 90-95 কিলোমিটার মতো রাইড বাকি আছে। সামনেই চলে এসছে আমাদের টোল প্লাজা, ধুলাঘাট টোল প্লাজা। আর এটা আমাদের জার্নির 3 নম্বর টোল প্লাজা। লাস্ট আর একটাই টোল প্লাজা পড়ে বাকি আছে আমাদের আজকের জার্নির। সময় এখন 5:34, আর সেই সাথে সাথে আমাদের NH6ও ছেড়ে দিতে হচ্ছে। সাঁতরাগাছি রাস্তা আমরা ধরে নিলাম লেফটের দিকে, আর এই রাস্তাটা হালকা একটু জ্যাম আছে। সন্ধে প্রায় হয়ে এসছে, সাথে আমরা সাঁতরাগাছি পার করছি, সাঁতরাগাছি ক্রস করছি, আর পেছনে 1-1.5 কিলোমিটার ধরে বেশ ভালো রকমেরই জ্যাম খাচ্ছি আমরা। আর সামনেও তো মোটামুটি ভালোই গাড়ির চাপ। সময় ঘড়িতে 6:31, আর আমরা চলে এসেছি আজকের জার্নির আমাদের 4 নম্বর এবং শেষ টোল প্লাজা। সামনেই পড়বে আমাদের দ্বিতীয় হুগলি সেতু। AGC বোস ফ্লাইওভারে উঠে গেছি, আর ওদিকের লেনটা বেশ জ্যাম দেখতে পাচ্ছি। আমাদেরটা আপাতত ঠিকঠাক ফাঁকাই আছে, বাট EM বাইপাস ভিড় থাকবে, কারণ এখন অফিস ছুটির টাইম। এই টাইমটা পুরো সন্ধ্যেবেলা। কলকাতা শহরের পেছনে খালি জ্যামটা দেখো, এমনকি মা ফ্লাইওভারের ওপরেও জ্যাম। মা ফ্লাইওভার আমি ছেড়ে নিচে নেমেছি, কারণটা হলো পেছনে দেখতে আর্টপ্লানে একটু আমরা খাওয়া দাওয়া করবো, আর কিছু মানে পার্সেল আর কি প্যাকেট বাড়ি নিয়ে যাব। ট্যুরটা আমাদের খুব ভালো হয়েছে, তা একটা সুন্দর মুহূর্ত আমরা কাটাতে চাইছি, ওই জন্য আর কি, যাতে মনে থাকে ট্যুরটা আরও বেশি করে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আর দেখানোর তো কিছু নেই, আমি কলকাতা এন্টার করে গেছি। সেই মন্দারমণি টু কলকাতা পর্যন্ত আমার সাথে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।